জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান: চন্দ্র অবস্থান করবে মীন রাশিতে রেবতী নক্ষত্রে। একই স্থান মীন রাশিতে বক্রী শনি অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। পঞ্চম স্থান কর্কট রাশিতে তুঙ্গস্থ বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। ষষ্ঠ স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। অষ্টমে তুলা রাশিতে শুক্র চিত্রা নক্ষত্রে অবস্থান করবে। একই স্থান তুলা রাশিতে রবি স্বাতী নক্ষত্রে অবস্থান করবে। নবম স্থান বৃশ্চিক রাশিতে বুধ অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে এবং মঙ্গলও অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে। দ্বাদশ স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি মীন, নক্ষত্র রেবতী, তিথি শুক্লা চতুর্দশী, গণ দেব। আজকের রাশিফল: মেষ রাশি, মধুর বাক্য ব্যবহারে সকলের মন জয় ও কার্যোদ্ধার। শিল্পী কলাকুশলীদের কর্মে উন্নতির যোগ। সৃজনশীল কাজে যুক্ত প্রকৌশলীদের কর্মে উন্নতির যোগ। প্রসাধনী দ্রব্যের ব্যবসায় লগ্নিতে লাভের সম্ভাবনা। বৃষ রাশি, সৃজনশীল কাজে দক্ষতার স্বীকৃতি লাভ ও সম্মান বৃদ্ধির যোগ। ক্রোধী মানসিকতা পরিত্যাগ করুন। শিল্পী কলাকুশলী চিত্র নির্মাতা ও কারিগরদের ভাগ্যোন্নতির যোগ। স্বর্ণশিল্পীদের কর্মদক্ষতা ও সুনাম বৃদ্ধির যোগ। মিথুন রাশি, ভূমি রাজস্ব দপ্তরে কর্মরতদের পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। প্রেম প্রণয়ে মানসিক আঘাত। বিলাসী জীবনযাপন ও অতি ভোজনে আর্থিক দীনতা দেখা দেবে। তরল সুগন্ধি দ্রব্যের ব্যবসায় লাভের সম্ভাবনা। কর্কট রাশি, গাড়ি ও বাড়ি ক্রয়ের সুযোগ এবং অর্থের সংস্থান হতে পারে। কর্মস্থলে দায়িত্ব বৃদ্ধির যোগ। কর্মস্থলে নারী শত্রুতায় পদোন্নতি থমকে যেতে পারে। দাম্পত্য জীবনে মনোমালিন্য ও দূরত্ব বাড়তে পারে। সিংহ রাশি, কম্পিউটারের সৃজনশীল কাজে দক্ষ ব্যক্তিদের নতুন কর্মপ্রাপ্তি, পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। সন্তানের কৃতকর্মে ও উন্নতিতে আপনি গর্ববোধ করবেন। কর্মস্থলে ছলনাময়ী সুন্দরী নারীর প্রলোভনে পা দেবেন না। কন্যা রাশি, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশে বাধা। প্রেম প্রণয় থেকে মানসিক জটিলতা বৃদ্ধি পাবে। কম্পিউটার বিশেষজ্ঞদের কর্মে উন্নতির প্রবল সম্ভাবনা। গৃহে আনন্দ উৎসব ও লোক সমাগম হতে পারে।
তুলা রাশি, প্রসাধনী দ্রব্যের ব্যবসায় আয় বৃদ্ধির যোগ। দাম্পত্য জীবনে মতবিরোধ ও অন্তর্কলহ হতে পারে। গাড়ি ও বাড়ি ক্রয়ের দীর্ঘদিনের প্রচেষ্টা সফল হবে। অল্প পরিচয় সূত্রে কোনো নারীর প্রেমের ফাঁদে পা দেবেন না। বৃশ্চিক রাশি, মানসিক দৃঢ়তায় শত্রুরা পরাজিত হবে। বিবাহের শুভ যোগাযোগ ও পাকা কথা হতে পারে। অবৈধ প্রেম প্রণয়ের সম্পর্ক থেকে বিপদ বাড়তে পারে। বিলাসী দ্রব্যের ব্যবসায় বুঝে লগ্নি করলে লাভবান হবেন। ধনু রাশি, প্রেম প্রণয় থেকে মানসিক আঘাত পাওয়ার যোগ। কর্মক্ষেত্রে রূঢ় ব্যবহারে শত্রু বৃদ্ধি হতে পারে। বাচিক শিল্পী ও সঙ্গীত শিল্পীদের সুনাম বৃদ্ধির যোগ। কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব সফলতার সঙ্গে পালন। মকর রাশি, সম্পত্তি, জায়গা জমি নিয়ে গৃহ বিবাদ হতে পারে। নতুন প্রেমের প্রস্তাব পাওয়ায় আনন্দ লাভ। আবেগবশত ঝুঁকিপূর্ণ কোনো কাজের দায়িত্ব নেবেন না। ব্যবসায় বিনিয়োগ করার আগে অন্তত 7 বার ভাবুন। কুম্ভ রাশি, ভাই বোনের সহায়তায় ভাগ্যোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। গৃহ নির্মাণের পরিকল্পনা সফল হতে পারে। উদাসীনতায় গৃহ সংস্কার বা গাড়ি ক্রয়ের পরিকল্পনা ব্যর্থ হতে পারে। দাঁতের ডাক্তারদের কর্মে সুনাম বৃদ্ধির যোগ। মীন রাশি, দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি। কারিগরি দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তি। অভিনয় শিল্পীদের নতুন কর্মের যোগাযোগ হতে পারে। অলসতা পরিত্যাগ করলে গুরুত্বপূর্ণ কাজে সফলতা পাবেন। পৌরাণিক উপাখ্যান। ভীষ্মের মৃত্যু কিভাবে হয়েছিল, তার মৃত্যুর জন্য দায়ী কে? প্রাচীনকালে হস্তিনাপুরের রাজা প্রতীপ ও তার স্ত্রী সুনন্দার কনিষ্ঠ পুত্র ছিলেন শান্তনু। শান্তনু পরবর্তীতে হস্তিনাপুরের রাজা হন। মহাভারতের তথ্য অনুসারে রাজা শান্তনু ছিলেন কুরু বংশের উত্তরাধিকারী এবং পাণ্ডব ও কৌরবদের পূর্বপুরুষ। তিনি পিতামহ, গঙ্গাপুত্র এবং দেবব্রত নামেও পরিচিত ছিলেন। ভীষ্মের প্রতিজ্ঞা কি? তিনি তার বাবা শান্তনুর জন্য এক প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি সিংহাসনে বসবেন না এবং বিয়েও করবেন না। প্রথম স্ত্রী গঙ্গা রাজা শান্তনুকে পরিত্যাগ করার পর দাসরাজের পালিতা ধীবর কন্যা সত্যবতীকে বিবাহ করেন রাজা শান্তনু। দাসরাজা প্রতিজ্ঞা করিয়েছিলেন যে রাজা শান্তনুর প্রথম পুত্র দেবব্রত কখনো রাজা হতে পারবেন না, এমনকি তার উত্তরসূরি কেউ হস্তিনাপুরের রাজা হতে পারবেন না। তখন ভীষ্ম এই কথায় সম্মত হন এবং বলেন, কোনো নারী বা পূর্বজন্মে নারী ছিল তার প্রতিও অস্ত্র ধরবেন না। এই প্রতিজ্ঞার কথা শুনে ভীষ্মের পিতা তাকে স্বেচ্ছামৃত্যুর বর দেন। অম্বার প্রতিশোধ কি? অম্বা ছিলেন মহাভারতের একজন চরিত্র, যিনি কাশী রাজ্যের জ্যেষ্ঠ কন্যা ছিলেন। তার 2 বোন ছিলেন অম্বিকা ও
অম্বালিকা। ভীষ্ম স্বয়ম্বর থেকে তাদের জোর করে তুলে নিয়ে যান, কিন্তু অম্বা তার পছন্দের রাজা শাল্বকে বিয়ে করতে না পারার কারণে পরবর্তীতে শিখণ্ডী হিসেবে জন্ম নেন। অম্বা শিবের কাছে তপস্যা করেন এবং পুনর্জন্মের মাধ্যমে ভীষ্মের মৃত্যুর কারণ হওয়ার বর পান। পরবর্তীকালে তিনি শিখণ্ডী হিসেবে জন্মগ্রহণ করেন। কুরুক্ষেত্রের যুদ্ধে শিখণ্ডীর পেছনে দাঁড়িয়ে অর্জুনকে উদ্দেশ্য করে ভীষ্মকে বাণ নিক্ষেপ করতে বলেছিলেন। ভীষ্ম শিখণ্ডীকে দেখে যুদ্ধ না করার প্রতিজ্ঞা করেছিলেন, তাই তিনি অর্জুনকে শিখণ্ডীর আড়ালে থেকে বাণ নিক্ষেপ করতে বলেছিলেন। ভীষ্ম ইচ্ছা মৃত্যুর বর পেয়েছিলেন, তাই তিনি নিজের মৃত্যু বেছে নেওয়ার জন্য উত্তরায়ণ পর্যন্ত অপেক্ষা করেন। অর্জুন শিখণ্ডীর পেছনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ভীষ্মকে অসংখ্য বাণ নিক্ষেপ করেন, যার ফলে ভীষ্ম শরশয্যায় পতিত হন। কুরুক্ষেত্রের যুদ্ধের পর তিনি শরশয্যায় শায়িত হন এবং উত্তরায়ণ শুরু হবার জন্য অপেক্ষা করেন, যা ছিল তার মৃত্যুর জন্য শুভ সময়। প্রায় 58 দিন পর মাঘ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে তিনি দেহত্যাগ করেন। আজকের প্রথম লটারি বিজেতা লক্ষ্মী সাহা। জন্ম তারিখ 7-10-1991। জন্ম সময় রাত 12টা 4 মিনিট। জন্মস্থান দমদম, কলকাতা। জাতিকার লগ্ন কর্কট, রাশি কন্যা, নক্ষত্র উত্তর ফাল্গুনী, গণ নর। জাতিকার জন্মছকে বেশ কিছু ভালো যোগের সঙ্গে দোষ ত্রুটিও রয়েছে। লগ্নের দ্বিতীয় স্থানে শুক্র বৃহস্পতি দেবদৈত্য যোগ অর্থ আয় বাধা ও বিবাহিত জীবনে বাক বিতণ্ডা সৃষ্টি করতে পারে। তৃতীয় স্থানে বুধাদিত্য যোগ ভালো কর্মের সন্ধান দেবে। কিন্তু মঙ্গল চন্দ্র মাঙ্গলিক দোষ সৃষ্টি করায় কর্মের জীবন ভালো হলেও দাম্পত্য জীবন মোটেও ভালো নয়। স্বরোজগার বা ব্যবসা করলেও অর্থ আয়ের সুযোগ থাকছে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা কৃষ্ণেন্দু দে। জন্ম তারিখ 10-11-1972। জন্ম সময় রাত 11টা 53 মিনিট। জন্মস্থান কলকাতা। জাতকের লগ্ন সিংহ, রাশি ধনু, নক্ষত্র পূর্ব আষাঢ়া, গণ নর। জাতকের লগ্নের দ্বিতীয় স্থানে শুক্র থাকায় হস্তশিল্প বা সৃজনশীল কর্মের প্রতি আগ্রহ থাকবে। চতুর্থে বুধ ও দশমে শনি থাকায় ভালো চাকরির যোগ থাকলেও নিজের ভুল সিদ্ধান্তে কর্মস্থলে সমস্যা বাড়তে পারে। পঞ্চম স্থানে চন্দ্রের সঙ্গে বৃহস্পতি সক্ষেত্রী হওয়ায় গজকেশরী যোগ শুভ ফল দেবে, কিন্তু সঙ্গে রাহু যুক্ত হওয়ায় মনের চঞ্চলতা ও অস্থিরতা বাড়িয়ে তুলবে। অনৈতিক প্রেমের সম্পর্ক সম্মানহানি ঘটাতে পারে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে।
লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।